নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আজকের ইন্ট্রোটা আমি কেন দিচ্ছি। আসলে রোজই তো তোমরা ভয়েস ওভারের মাধ্যমে ইন্ট্রোটা পেয়ে থাকো। আজকের ইন্ট্রোটা আমার দেওয়ার একমাত্রই কারণ, আজকে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রোজ বা রেগুলার যে জুয়েলারিগুলো, গোল্ডের জুয়েলারি বলো, সিলভারের জুয়েলারিগুলো যেগুলো আমি ক্যারি করে থাকি, ওই জুয়েলারি কালেকশানগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো তোমাদের সোনা পাপাও কিন্তু সামনে বসে আছে। আসলে তোমরা তো জানোই আমরা তোমার দাদাভাইয়ের কাজের সূত্রে, আওয়াজটা একটু অ্যাভয়েড করবে, আসলে বাচ্চা আছে। তো তোমার দাদাভাইয়ের কাজের সূত্রে আমরা আসলে বাইরে থাকি, তো এখানে তো সমস্ত কিছু জুয়েলারি নিয়ে আসা সম্ভব হয় না। তো যতটুকু জুয়েলারি এখন আমার কাছে এখানে আছে রেগুলার বেসিসে ইউজ করার জন্য, বা ধরো কোনো ওকেশনের জন্য যতটুকু জুয়েলারি আমি এখানে নিয়ে এসে রেখেছি, অতটুকু জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের একটা সুখবর দিই, এরই ভিতরে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার একটা কথা আছে, মানে ওই ডিসেম্বরের লাস্টের দিকে। যদি বাড়ি ওই সময় যাওয়া হয় তখন আমাদের বাড়ির হোম ট্যুর আর আমার সমস্ত গোল্ডের জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাড়ির সমস্ত সদস্যদেরও তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে আমার গোল্ড জুয়েলারি কালেকশন। তো প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার শাখা বাঁধানো। এই যে দেখো, এইটা হচ্ছে আমার শাখা বাঁধানো, এটা হচ্ছে আমার শাখা বাঁধানো ডিজাইন। এইটা হচ্ছে আমার শাখা বাঁধানো ডিজাইন। কেমন লাগছে অবশ্যই জানাবে, একটু কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে হচ্ছে আমার শাখা বাঁধানো, বসো ওখানে গিয়ে বসো। এই যে দেখো, এটা হচ্ছে আমার গোল্ডের শাখা বাঁধানো ডিজাইন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। তো এটা হচ্ছে আমার বিয়ের শাখা বাঁধানো। এটা আমার বাপের বাড়ি থেকে আমার বাবা আমাকে বিয়ের সময় গড়িয়ে দিয়েছিলেন। তো আমার কাছে এই এক জোড়াই শাখা বাঁধানো আছে, দুটো তিনটে নেই, এটা একটাই। কিন্তু এটাই আমি রেগুলার বেসিসে ইউজ করি না, তার কারণ হচ্ছে আমার তো ছোটো বাচ্চা আছে, মানে তোমাদের সোনা পাপা, তোমরা তো জানোই। তো এই জিনিসগুলো যদি আমি সবসময় বেসিসে ইউজ করি তাহলে এগুলো খুব ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এগুলো রেগুলার বেসিসে ইউজ করি না। কোনো ওকেশানে বা কোথায় যাওয়ার হলে তখন কিন্তু আমি এটা পরি বা ব্যবহার করি। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি গলায় যেটা সবসময় পরে থাকি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা ছোট্ট টাইপের পেন্ডেন্ট। দেখো লাভ চিহ্ন সাইন দেওয়া, সাইডে একটা প্রজাপতি ফুল কওয়া। এটারও কিন্তু একটা গল্প আছে। এই পেন্ডেন্টটা তোমার দাদা ভাই আর আমার বাপের বাড়ি থেকে, মানে দুজনে মিলে আমার সাধে এটা আমাকে গিফটে দিয়েছিল। তো এটা কিন্তু আমি সবসময় পরে থাকি, কিন্তু যে চেনটা পরে আছি ওটা কিন্তু গোল্ডের নয়, এটা হচ্ছে এমনি ইমিটেশন রেডিমেড চেন। আসলে কি বলো তো, আমার তো ছোটো বাচ্চা আছে, গলায় যদি আমি মানে সোনার চেন পরি তাহলে কিন্তু ও টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এর আগে কিন্তু আমি চেনটা পরেছিলাম, তো তোমাদের সোনা পাপাই টেনে এখানটায় কাট করে দিয়েছে, তো তার কারণে ওটা আর পরা হয় না। এই হচ্ছে গিয়ে চেনের কথা। তারপরে হচ্ছে কানেরটা দেখো, এই হচ্ছে আমার কানের, যেটা আমি সবসময় পরে থাকি। এই যে দেখো রিং টাইপের, আর এই যে তলাতে দুটো বল দেওয়া আর নিচে তিনটে ছড়া, এই হচ্ছে আমার রিং। আমার কানের পাতা ভীষণ ছোট, ভীষণ মানে ভীষণ ছোট। আমার কানের পাতা এত ছোট যে আমি কোনো ভারী জিনিস রেগুলার বেসিসে পরতে পারি না। ওই বিয়ের সময় টানা কিছুদিন ওই বড় বড় আমার ঝুমকা দুলগুলো পরেছিলাম বলে আমার কানটা, এই কানটা এতটা অবধি ছিঁড়ে গেছে। তো আমি রেগুলার বেসিসে বড় কানের একেবারে পরতে পারি না, তাই ছোট ছোট দুটো কানের আমি সবসময় পরে থাকি। তো আর যে বড় দুটো কানের আছে ওগুলো আমার তোলা হয়ে থাকে, কোনো ওকেশান হলে, কোথাও যাওয়ার হলে তখনই পরি। এই গেল আমার কানের ডিজাইন। তারপরে দেখো, এটা হচ্ছে আমার নাকের, তিন পাশে তিনটে পাতা দেওয়া, মাঝখানে মিনে করা, আর এরকম লম্বা টাইপের। এটাকে কি নাকের বলে আমার ঠিক জানা নেই, তবে এই হচ্ছে আমার নাকের ডিজাইন। কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এই গেল আমার নাকের ফুলের ডিজাইন। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই আংটিটা। এটা কিন্তু আমি সবসময় পরি, এটা কোনো ডিজাইন করা আংটি নয়, এটা জাস্ট এমনি মুক্ত বসানো আংটি।
এই আংটিটার ঘটনাটা বলি, আমি কিন্তু বিয়ের আগে এই আংটিটা পরতাম না। আমার শ্বশুরবাড়ির যিনি জ্যোতিষী আছেন উনি কিন্তু বলেছিলেন, মানে আমার বিয়ে 3-4 দিন পরে উনি এসেছিলেন, তো আসার পরে উনি বলেছিলেন যে আমার মাথা খুব হুটফুট গরম হয়ে যায়, তাই আমাকে একটা মুক্ত পরার জন্য। তো তোমার দাদাভাই বিয়ের ঠিক 3-4 দিন পরে আমাকে এটা বানিয়ে দেয়। তো এটার কিন্তু কোনো ডিজাইন নেই, দেখতেই পারো কোনো ডিজাইন নেই, শুধু জাস্ট একটা মুক্ত বসানো, এটা হচ্ছে এর ডিজাইন। এটা কিন্তু আমি সবসময় পরে থাকি, কোনো সময় কিন্তু হাত থেকে খুলি না। তো এই হচ্ছে আমার আংটি ডিজাইন। তারপরে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই নোয়া বাঁধানো। দেখো এটা সিম্পল একটা নোয়া বাঁধানো। এটা কিন্তু আমার যা আমাকে বিয়েতে গিফট করেছিল। আমার যা আমার কাছে আমার বড় দিদির মতো। অনেকে যা মানে মুখে শোনা যে অনেকের যা খারাপ হয়, কিন্তু আমার যা বলতে গেলে খুব ভালো, খুব ভালো। মানে নিজের দিদি থাকলেও হয়তো আমি যেটা পেতাম না, সেটা কিন্তু আমি তোমার দাদা ভাইয়ের বাড়ি গিয়ে নিজের দাদা বলো, ভাই বলো, দিদি বলো, সব নিজের পেয়েছি। আমি তো বাবা মার একমাত্র মেয়ে, আমার ভাই বা বোন কেউই নেই, নিজের জেঠুদের আছে, নিজের নেই। তাই ভাই ভালোবাসা বলো, দাদার বলো, বোনের বলো, কারোর ভালোবাসাই আমি ছোট থেকে তেমন পাইনি। কিন্তু তোমার দাদা ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে, মানে আমার বিয়ের পরে, আমি ওখানে মানে যাকে নিজে দিদি হিসেবে পেয়েছি, তারপরে আমার ভাসুরকে আমার বর্দা হিসেবে পেয়েছি, দেওরকে ভাই হিসেবে পেয়েছি। মানে ওরা খুব ভালো, মানে খুব নিজের মতো করে আমাকে রেখেছে, এই হচ্ছে কথা। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার নুপুর। এটা কিন্তু রিসেন্ট বানানো, এই যে দেখো ডিজাইনটা দেখো, এর মানে হালকার উপরে আমি নিয়েছি। এর আগে আমি যে নুপুরটা পরতাম ওই নুপুরটা কিন্তু বেশ ভারী ছিল, মানে ওই 5 ভরি সামথিং কাছাকাছি ছিল, ওটা আমার বিয়ের নুপুর ছিল। ওই নুপুরটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, আমি হালকার উপরে কিছু একটা চাইছিলাম মানে বানাবো, পরবো বলে। তো তোমার দাদাভাই রিসেন্ট মানে 1 সপ্তাহের বিয়েতে আনা হয়েছে। তোমার সোনা পাপার জন্য একটা চুড়ি আনতে গেছিলাম, আর এই নুপুরটা আমার গড়িয়েছে। তো এই নুপুরটা আমি এখন রেগুলার বেসিসে পায়ে পরি, এটা আমার খুব পছন্দ লাগে। দেখো ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে 3টে মিনে করা আছে, আর এই মাঝখানে একটা একটা ঝরা টাইপের। এই হচ্ছে আমার পায়ের নুপুর, এটা যেটা আমি সবসময় পরে থাকি। এই হচ্ছে আমার গোল্ড আর সিলভারের কালেকশন। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা কমেন্ট প্লিজ আমাকে করবে। আর এরপরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা পেতে চাও ওটাও আমাকে কমেন্ট করে জানাবে। আসলে দেখো আমি আমার নিজের মতো ভিডিও পোস্ট করতে থাকি, তোমরা যদি আমাকে সাজেস্ট করো যে দিদিভাই এটার উপরে ভিডিও করো, তখন আমারও ভিডিও বানাতে সুবিধে হবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো অবশ্যই আমাকে সাজেস্ট করো, ঠিক আছে? বসো। তো আজকের ভিডিওটা এতটা অবধি।